আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা পৃথিবীতে থাকা জন্তু জানোয়ার গাছপালা এই সব কিছুকে একদিন না একদিন শেষ হতেই হবে। ঠিক একইভাবে দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে, যেটা কিয়ামত নামে পরিচিত ইসলাম ধর্মে। ইসলামের অনুযায়ী একদিন না একদিন কিয়ামত অবশ্যই আসবে, কিন্তু কিয়ামত কবে এবং কখন আসবে সেটা আমরা কেউ জানি না। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু কিয়ামত আসার আগে কিছু কিয়ামতের নিশানা অবশ্যই দেখা যাবে, যে সম্পর্কে কুরআনুল কারীম এবং হাদিসে রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিয়ামতের সেই সব নিশানা সম্পর্কে বলতে চলেছি যেগুলো এখনও পর্যন্ত পূরণ হয়ে গিয়েছে। আর সাথে আমি আপনাদেরকে জানাবো দুবাইয়ে হয়ে যাওয়া বৃষ্টিপাত সম্পর্কে, আল্লাহর আযাব কীভাবে দুবাইতে ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে দুবাই এবং আবুধাবি ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়ে গিয়েছে। বলা হচ্ছে যে যখন থেকে দুবাইতে মন্দিরের উদ্বোধন হয়েছে তো তখন থেকেই একের পর এক আল্লাহর আযাব দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখন দুবাইতে আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক আযাব নাজিল হয়েছে যার ফলে দুবাইয়ের পুরো সিস্টেম ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার মানে এই আযাব দুবাইকে পুরোপুরি অগোছালো করে দিয়েছে, আর যার ফলে দুবাইয়ের লোকজনরা কালমা পড়তেও শুরু করে দিয়েছে। বন্ধুরা, দুবাই, শারজাহ এবং আবুধাবি ছাড়াও দুবাইয়ের বেশ কিছু এলাকায় তুফান এবং বৃষ্টি পেছনে 90 সালের রেকর্ড ভেঙে দিয়েছে। কালকে দুবাইতে 5 বছরের বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই হয়ে গিয়েছে, যার ফলে রাস্তা পর্যন্ত ডুবে গিয়েছে। আর এমনকি দুবাইয়ের যে রোডটি সবথেকে বেশি পরিচিত তারও বেশ কিছু অংশ পানিতে ডুবে গিয়েছে, আর যার ফলে এই রোডের বেশ কিছু অংশ বন্ধ করতে হয়েছে। এছাড়াও দুনিয়ার সবথেকে উঁচু ইমারত বুর্জ খলিফার সামনেও পানিতে ডুবে গিয়েছে। শুধু এটাই নয়, দুবাইতে এত বৃষ্টি হয়েছে যার কারণে দুবাইয়ের এয়ারপোর্টকেও কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল, যার ফলে আসা যাওয়া অনেক ফ্লাইটকে বন্ধ করতে হয়েছে। এছাড়াও দুবাইয়ের বড় বড় মার্কেট, মেট্রো, শপিং মলেও পানিতে ডুবে গিয়েছে। শারজার বেশ কিছু রাস্তা নদীতে পরিণত হয়ে গিয়েছে, যার ফলে দুবাইয়ের সব কিছু ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধু এই নয়, দুবাইতে 3 দিনের রেড অ্যালার্টও হয়েছে, মানে 3 দিন আরও বেশি বৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে। আর যার ফলে দুবাইয়ের লোকগুলোকে তাদের নিজের বাড়িতে থাকার জন্য বলা হয়েছে। আর বন্ধুরা, যারা দুবাইতে ঘুরতে গিয়েছে তারাও ভীষণ সমস্যায় পড়ে গিয়েছে। বন্ধুরা, বলা হচ্ছে দুবাইয়ের হোটেলের একদিনের ভাড়া সেটা 22,000 থেকে 1 লাখ পর্যন্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দুবাইয়ের যে নাগরিক রয়েছে তারাও এইসব হোটেল বুক করছে যাতে করে তারা এই বিশাল বৃষ্টি থেকে বাঁচতে পারে, কারণ তারা তাদের নিজেদের বাড়িতেই সেফ নয়। বন্ধুরা, দুবাইতে যে বৃষ্টিটা হয়েছে সেটা দেখে আপনার মনে হবে না যে এটা সে আগের দুবাই বলে, বরং এমন মনে হবে যেন এটা আমাদেরই এলাকা। কাল দুবাইয়ে ভয়ঙ্কর বৃষ্টির সাথে সাথে ভয়ঙ্কর বাতাসও হয়েছিল, যার ফলে দুবাইয়ের বেশ কিছু অংশ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কারণে দুবাইয়ের মানুষগুলোকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, কারণ দুবাইয়ের লোকেদের এইসব জিনিসে অভ্যাস নেই। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসেরই একটা লিমিট রেখেছেন। এখন দুবাইকে দেখে যেটা মনে হচ্ছে সেটা আসল দুবাই বলে মনে হবে না, বরং মনে হবে এটা কোনো আইল্যান্ড যেখানে আল্লাহর আযাব নাজিল হয়েছে। আল্লাহ প্রত্যেক জিনিসকেই একটা সময় পর্যন্ত সহ্য করতে থাকেন যাতে করে সে শুধরে যায়। তো যখন সে শুধরোয় না তখন আল্লাহ তাআলা তাকে ঠিক ধরে ফেলেন। তো মনে রাখবেন, তার আযাব ভীষণ কঠিন হয়। আর আল্লাহ পাক জিন্দা মানুষদেরকে হযরত নূহ আলাইহিস সালামের সময় হয়ে যাওয়া তুফানের একটা ছোট ঝলক দেখিয়েছেন। মনে হচ্ছে যেন আল্লাহ দুবাইবাসীকে বলছে যে দেখো, তোমরা এটা আমার তরফ থেকে একটা ছোট ঝলক ছিল, তোমরা চাইলেও আল্লাহর আযাবকে আটকাতে পারবে না, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। বন্ধুরা, দুবাই এই মুহূর্তে যেভাবে বৃষ্টি হয়েছে সেটা দুবাইবাসীর জন্য ছোটোখাটো কিয়ামতের থেকে কম নয়। প্রত্যেকজনই তাদের নিজেদের যান বাঁচানোর জন্যে কী করবে খুঁজে পাচ্ছে না। এই সময় কেউ এটা ভাবেনি যে তাদের লাক্সারি গাড়িটা কোথায়, আমার ঘরের লোকজনরা কোথায়। প্রত্যেকেই তাদের নিজেদের যান বাঁচানোর জন্যে উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, এখন আরব কান্ট্রির সাথে দুবাইয়ের রাজারা ইহুদির সাথে সাথে হিন্দুদেরকেও খুশি করার জন্যে উঠে পড়ে লেগেছে। আর এটাই তার প্রমাণ যে দুবাইয়ের শেখ তাদের ওখানে মন্দির বানানোর জন্যে পারমিশন দিয়েছে, আর এর সাথে দুবাইয়ের মন্দিরও তৈরি হয়ে গিয়েছে। শুধু এটাই নয়, ওই মন্দিরের উদ্বোধনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ডাকা হয়েছিল, আর এইসবের পারমিশন দুবাইয়ের শেখ নিজেই দিয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় দুবাইতে এমন বৃষ্টি হওয়াটা আল্লাহর পক্ষ থেকে আযাব ছিল? এটা কি কিয়ামতের নিশানার মধ্যে একটি নিশানা? তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, চলুন এবার আমি আপনাদেরকে বলবো সৌদিতে হয়ে যাওয়া একটা ঘটনা, যেটা কিয়ামতের নিশানার মধ্যে একটা। বন্ধুরা, আমরা যখনই সৌদি আরবের নাম শুনি সব থেকে প্রথমে আমাদের মাথায় কি চিন্তা আসে? অবশ্যই মক্কা এবং মদিনার মতো পাক শহরের কথা মাথায় আসে। এরপরে শুধুমাত্র মরুভূমি, কারণ সৌদি আরবে মরুভূমি ছাড়া আর কিছুই নেই। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সৌদির এমন পরিস্থিতি পেছনের কিছু দশক নয়, বরং 1000 সাল থেকেই রয়েছে। কিন্তু পেছনের 12 সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে সৌদি আরবিয়ার কিছু এমন ফটো ভাইরাল হয়ে যাচ্ছে যে ফটোগুলো শুধুমাত্র আশ্চর্য অদ্ভুত নয়,
বরং কিছুগুলোতে আপনাকে একেবারে অবাক করে দেবে। আর এটির কারণ যখন থেকে এই ফুটেজগুলো পৃথিবীবাসীর সামনে এসেছে তখন মোটামুটি পৃথিবীর সকল মানুষই ফটোগুলো সম্বন্ধে খুবই চর্চা করতে শুরু করেছেন। আপনার মোবাইলের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা আপনি একটু ভালো করে দেখুন। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো এটা ভাবছেন যে এই ছবিগুলো হয়তো বা ইউরোপ মহাদেশের কোনো শীতপ্রধান দেশের, কিন্তু আপনার এটা জেনে অবাক লাগবে যে এই ছবিগুলো ইউরোপের কোনো ঠান্ডা দেশের নয়, বরং যেখানে বরফ পড়ে আর যেখানে নদী প্রবাহিত হয়। বরং এগুলো তো সেই সৌদি আরবের ছবি, যেখানে না তো কোনো দিন উপস্থিত আছে আর না কোনো বরফ আছে, শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্য অদ্ভুত কথা এবং সবচেয়ে আশ্চর্য অদ্ভুত প্রশ্ন এই যে, যেটা কিনা মস্তিষ্ককে চমকিত করে দেওয়ার মতো, এই দৃশ্যটি কীভাবে হঠাৎ করে সম্ভব হয়ে গেল। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সব কিছু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হয়েছে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব আমরা সকলেই জানি যে শুধুমাত্র সৌদি আরবেই নয়, বরং সম্পূর্ণ পৃথিবীতে দেখা যাচ্ছে। পিছনের কিছু বছরে দেখা গিয়েছে যে সমস্ত এলাকাগুলোতে যারা নিজেদের দেশকে শীতপ্রধান বলে দাবি করে তাদের উপর সবসময় বরফ ঢেকে থাকতো, সেখানে এখন গরমকালে এত বেশি গরম পড়েছে যে যতটা গরম কোনো মরুভূমি কিংবা কোনো শুষ্কপ্রায় অঞ্চলে পড়ে থাকে। আর এদিকে একেবারে বিপরীতভাবেই দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কোনো নদী উপস্থিত নেই, একেবারে শুষ্ক, সেখানে হঠাৎ করে এত বেশি বৃষ্টিপাত হচ্ছে যে সে বৃষ্টিপাতের কারণে আশেপাশে সম্পূর্ণ এলাকাগুলি বন্যাতে ডুবে গিয়েছে। আর ঠিক এই একই ঘটনা একেবারে সৌদি আরবের সঙ্গে দেখা গিয়েছে। পিছনের বছরে সৌদি আরবে এটা দেখতে পাওয়া গিয়েছিল যে হঠাৎ করে সময় সময় এত জোরালো বৃষ্টিপাত হতে শুরু হয়ে যাচ্ছিল যে কয়েকদিন পর্যন্ত আবার কন্টিনিউ হয়ে যাচ্ছিল, আর যে কারণে সম্পূর্ণ শহর বন্যাতে ডুবে যেতে লাগে। কিন্তু এই শেষবারের মতো হয়ে যাওয়া বৃষ্টিপাতে সৌদি আরবকে এতটা পরিবর্তন এনে দিয়েছে যার সম্বন্ধে সৌদি আরবের মানুষেরা কখনো কল্পনা করতে পারেনি। যখন তারা রাত্রে শুয়েছিল তখন সৌদি আরবের জমিনকে সেই 1000 বছর আগের মতোই সমতল এবং মরুভূমি মনে হচ্ছিল, কিন্তু যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সেই মরুভূমি একেবারে সবুজ ঘাসে পরিণত হয়ে যায়, যেখানে জীবজন্তুরা ঘাস খাচ্ছিল এবং পাখিরা আকাশে খুশিতে কিচিরমিচির করছিল। ইন্টারেস্টিং কথা হলো, সৌদি আরবের সঙ্গে যতগুলো এমন ধরনের ফটো এবং ভিডিও ভাইরাল হচ্ছে তার মধ্যে কিছু ভিডিও আর ফটো তো বিশেষভাবে কাবা এবং মক্কা শহরের আশেপাশের, যেখানে পরিষ্কারভাবে ব্যাকগ্রাউন্ডে সেই ক্লক টাওয়ারকে দেখা যাচ্ছে যেটা মক্কাতে উপস্থিত আছে। কিন্তু যেমন আমরা প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম এই ফটোগুলো অবাক করার সঙ্গে সঙ্গে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার মতো। তাহলে এবার প্রশ্ন হলো, এটা মেনে নেওয়া যাচ্ছে যে এগুলো আশ্চর্য অদ্ভুতভাবে হয়ে গিয়েছে, কিন্তু এখানে ভয়ের কী কারণ আছে? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এর কারণ সোজাসুজিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের নিশানার সম্বন্ধে জানাতে গিয়ে বলেছিলেন, কিয়ামত সে সময় পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মাল প্রয়োজনের থেকে বেশি না হয়ে যাবে। এখনও পর্যন্ত যে একজন ব্যক্তি নিজের জাকাত দেওয়ার জন্য মানুষকে খুঁজবে, তখন সেই মানুষটি নিজের জাকাতকে দেওয়ার জন্য একটি এমন মানুষও খুঁজে পাবে না যে তার জাকাতকে নেবে। আর এটিও যে আরবের সেই জমি যেখানে শুষ্ক পাহাড় আর মরুভূমি ছাড়া কিছুই নেই, সেটাও কিয়ামতের আগে সবুজ ঘাস এবং নদীতে পরিবর্তন হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যে হাদিস প্রত্যেক শব্দতে শব্দ বলছে না, বরং তার এক্সপ্লেনেশন জানাচ্ছে। এই হাদিস থেকে এই কথা একেবারে ক্লিয়ারভাবে জানা যায় যে কিয়ামতের প্রথমে সৌদি আরবিয়া আর সেই মরুভূমি সবুজ ঘাস এবং নদীতে পরিবর্তন হয়ে যাবে। এবার আপনারা একটু ভেবে দেখুন, আজ থেকে 1450 বছর আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফলোয়ারদেরকে কিয়ামতের এই নিশানা সম্বন্ধে জানিয়েছিলেন, তো সেই সময় সেই ফলোয়ারদের এমন কথা শুনে কি মনে হয়েছিল? এটি একটি এমন শুষ্ক অঞ্চল যেখানে পেছনের হাজারো বছর ধরে শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। সেই সময় যদি হঠাৎ করে কেউ এটিই বলে দেয় যে সম্পূর্ণ এলাকা সবুজ ঘাসে ছেড়ে যাবে, আবার নদীও প্রবাহিত হতে লাগবে, তাহলে প্রকাশ্য কথা এই যে মানুষকে আশ্চর্য অবশ্যই হতে হবে। কিন্তু সেই কথা একেবারে শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো। আর আজকের বর্তমান সময়ে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য কিয়ামতের এই নিশানাকে নিজস্ব চোখে দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন এটি উঠে আসবে যে মরুভূমি পরিবর্তন হয়ে গিয়ে সবুজ ঘাস পর্যন্ত ঠিক আছে, কেননা এটিকে তো আমরা নিজস্ব চোখে দেখতে পাচ্ছি, কিন্তু সৌদি আরবের নদী কীভাবে প্রবাহিত হতে পারে? কিন্তু আমরা তো জানি যে সৌদি আরবে এখনও পর্যন্ত কোনো নদী উপস্থিত নেই। তো এর উত্তর এমন হবে যে এমনভাবে ক্ষুদ্র শক্তি দ্বারা জলবায়ু পরিবর্তনের কারণে আমরা সৌদি আরবের মরুভূমিতে সবুজ ঘাস দেখতে পাচ্ছি, তেমনইভাবে জলবায়ু পরিবর্তনের কারণে খুব তাড়াতাড়ি কুদরতিভাবে কোনো নদীর উৎপত্তি হয়ে যাবে। আর যদি এমনটি নাও হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি সৌদি আরবতে অনেকগুলো আর্টিফিশিয়াল নদীকে দেখতে পাবো। আর সেটি এই জন্য যে, যদি আপনারা না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের বর্তমান সময়ে সৌদি আরবের জমিনে যে পরিবর্তন দেখা যাচ্ছে, মানে সৌদি আরবের মরুভূমি সবুজে পরিণত হয়েছে, এর যতটা বেশি ভূমিকা জলবায়ুর পরিবর্তনের মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের, তার থেকেও বেশি ভূমিকা সৌদি শাসকের, সৌদি গভর্নমেন্ট পরিকল্পনা ভিত্তিক সৌদি গ্রিন সিটি নামের একটি
মিশন লঞ্চ করে রেখেছেন, যেটিকে 2030 পর্যন্ত কমপ্লিট করতে চাইছেন আরব। এই মিশনের উদ্দেশ্য হলো সৌদি আরবের শুষ্ক জমিন, যা মরুভূমি ছাড়া কিছুই নেই, সেটিকে 2030 পর্যন্ত একেবারে সবুজ শস্যভূমিতে পরিবর্তন করতে হবে। মানে এমন জমি বানাতে হবে যা আমরা ইউরোপে দেখতে পাই। এছাড়াও এই মিশনের আরেকটি প্রজেক্ট 50 বিলিয়ন গাছ সম্পূর্ণ আরব অঞ্চলে লাগাতে হবে, যার মধ্যে 10 বিলিয়ন গাছ শুধুমাত্র সৌদি আরবে লাগাতে হবে। তো এবার প্রকাশ্য কথা এই যে, যখন এতটা বেশি গাছ লাগানো হবে আর এত বৃহৎ একটি সবুজের ওপর কাজ করা হবে, তো এই জন্যে কিছু আর্টিফিশিয়াল নদীকেও তৈরি করতে হবে, যেগুলো পরে একে অপরের সাথে মিলিত হয়ে পরে বৃহৎ একটি নদীতে পরিণত হয়ে যাবে। তো শেষে এটাই বলার যে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছিলেন, আর এইগুলো সম্পূর্ণ অবশ্যই হবে। তো এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।